আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুলের একটি নতুন ভিডিওতে। যেহেতু আজকে ছুটির দিন, আপনারা আশা করি খুব ভালো একটা সময় পার করছেন, এবং যেহেতু এই ছুটির দিনে কিছুটা সময় পেলাম, সো চেষ্টা করলাম নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা যায় কিনা। তো সেই প্রচেষ্টা থেকেই আজকে ইন্ডেক্সের একটা অ্যানালাইসিস করার চেষ্টা করবো। আসলে অ্যানালাইসিস বলাটাও ঠিক হবে না, জাস্ট আমরা দেখার চেষ্টা করবো ইন্ডেক্সটা আমাদের আগের অ্যানালাইসিস অনুযায়ী কিরকম আচরণ করছে। তো আপনারা নিশ্চয়ই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছিলেন, সেখানে বলেছিলাম যে ইন্ডেক্সটা, আমি ভিডিওটা দিয়েছিলাম হচ্ছে 14 তারিখে, আজকে হচ্ছে 22 তারিখ। তো 14 তারিখে ইন্ডেক্সের পয়েন্ট ছিল 5579-তে। সো সেখান থেকে বলেছিলাম হয়তো ইন্ডেক্সটা আমরা দেখতে পারি 5330-এর ঘরে চলে আসতে পারে, 5330 বা 5350 এরকম। তো আলটিমেটলি গত 20 তারিখে 20শে মে ইন্ডেক্স এসেছিল হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট ছিল হচ্ছে 5344। তো ইন্ডেক্সের সর্বনিম্ন পয়েন্ট 5352 ছিল। হ্যাঁ, 5352 ছিল ইন্ডেক্সের সর্বনিম্ন পয়েন্ট। তো দেখা গেল যে ইন্ডেক্সটা আসলে ঠিক আগের অ্যানালাইসিস অনুযায়ী কাজ করছে। তো ভিডিওতে শুরুতেই বলে রাখি যে এই যে ইন্ডেক্সগুলোর অ্যানালাইসিস গুলো করছি, এটা আসলে জাস্ট নিজের একটা ওভারভিউ শেয়ার করা। এখানে আপনারা আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা ইউজ করে তারপরে ডিসিশন নেবেন। এটা আপনাদেরকে আমি কোনো গাইড করছি না, জাস্ট আমি আপনার ওভারভিউটা শেয়ার করছি। আমার ওভারভিউর উপর বেস করে আমি রিকোয়েস্ট করবো আপনারা যেন কেউ ডিসিশন না নেন, আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের পয়েন্ট হচ্ছে 5371। গতকালকে কি হয়েছিল? আহ, গতকালকে হয়েছিল হচ্ছে মার্কেটটা অনেকটুকু বেড়ে গিয়েছিল, একটা পাম্প করেছে মার্কেট। ইন্ডেক্স পাম্প করার পরে আলটিমেটলি অনেকটা কমে গিয়েছে। এই কমে যাওয়ার কারণটা কি সেটা আমরা ঠিক আসলে জানি, বাট কেউ হয়তো বুঝতে পারবে না যে কমে যাওয়ার কারণটা কি। মেইন রিজন হচ্ছে ইন্ডেক্সটা গত 21 তারিখ, তারিখটা দেখে নিই, সরি, গত 20 তারিখ ইন্ডেক্সটা যখন অনেকটুকু কমে আবার রিকভার করেছে, সবাই ভেবেছে যে ইন্ডেক্সটা আগামী দিন হয়তো, মানে হচ্ছে 21 তারিখ হয়তো রিকভার করে ফেলবে। বাট আলটিমেটলি ইন্ডেক্সটা, এই যে সবাই যখন ভেবে বসে থাকে, তখন কি হয়, মার্কেটটা ঠিক তার উল্টো আচরণ করে। সবাই ভেবে বসে রয়েছে মার্কেটটা অনেক ভালো করবে 21 তারিখ, তো আলটিমেটলি সকাল থেকে অনেকটুকু পাম্প করেছিল মার্কেটটা, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে দিন শেষে মার্কেটটা ঠিক আগের জায়গায় চলে এসেছে। আপনারা সবসময় ভেবে রাখবেন, আপনারা সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছি, তারা যেই চিন্তা ভাবনা করি সেটার সাথে মার্কেট সঙ্গতিপূর্ণ না। মার্কেট মার্কেটের মতোই আচরণ করবে। আপনারা ভেবে একটা ডিসিশন নিবেন, এই জিনিসটা করবেন না। একটা ডিসিশন কখন নিবেন? যখন একটা ডিসিশন নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য উপাত্ত থাকে। সো আমি বলবো যে পর্যাপ্ত তথ্য উপাত্ত 20 তারিখের মার্কেটে ছিল না। 20 তারিখের মার্কেটটা যায় জাস্ট একটু কমে, তারপরে আবার যে অনেকটুকু কমে একটু যে রিকভার করলো, এইটা পর্যাপ্ত তথ্য না, পর্যাপ্ত ইনফরমেশন না, বা পর্যাপ্ত কনফার্মেশন না। আহ, এই জিনিসটা আসলেই সাফিসিয়েন্ট না যে পরবর্তী দিন মার্কেটটা রিকভার করে ফেলবে। এই ধরনের ইনসাফিসিয়েন্ট ইনফরমেশনের উপর বেস করে যখন আপনারা একটা গেস করবেন, সেই গেসটা আসলে আহ, সাপে ব- সেই সেই গেসটা আসলে ভালো হয় না সব সময়। আর ম্যাক্সিমাম মানুষজন যেহেতু ভেবে বসেছিল যে মার্কেটটা ভালো করবে, সো মার্কেটটা ঠিক সেম সিচুয়েশনের মাধ্যমে দেখা গেল যে বাড়লো সকালবেলা, কিন্তু আলটিমেটলি দিন শেষে অনেকটা কমে, একেবারে যতটুকু বেড়েছে তার চেয়ে বেশি কমে অনেকটুকু নিচে চলে এসেছে। তো বর্তমান সিচুয়েশনটা আসলে কি হবে মার্কেটে? বর্তমান সিচুয়েশনটা মার্কেটে হবে আহ 5330, তার মানে একটা ভালো লেভেল কিন্তু। মার্কেট সেই ভালো লেভেলটা মার্কেট সেই ভালো লেভেলটাকে রেসপেক্ট করেছে, 5330 বা 5350। সো ওই লেভেলটার কাছাকাছি এসে দেখেন মার্কেটটা রিয়েক্ট করেছে। রিয়েক্ট মানে মার্কেটটা নিচে যাচ্ছিল কিন্তু আর নিচে যেতে পারে নাই, মার্কেটটা রিয়েক্ট করেছে, মার্কেটটা আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, বা কিছুটা, বা যেই গতিতে নিচে যাচ্ছিল এখানে, সেই গতিতে কিন্তু এখানে এসে নিচে যায় নাই। এখানে এসে মার্কেট তার গতি হারিয়ে ফেলেছে। এখান থেকে একটা জিনিস বুঝার জিনিস, সেটা হচ্ছে
এই 5350 বা 5330 লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা লেভেল। এই লেভেলটা যেহেতু মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, এবং এই রেসপেক্ট করার পেছনে অনেকগুলো কারণ ছিল, যেটা গত ভিডিওতে বলা হয়েছিল। এই ভিডিওতেও আমি একটু বলে রাখছি যে এই লেভেলটাতে গিয়ে দেখেন যে এইসব জায়গাগুলোতে অনেক 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 মার্কেটটা এইসব জায়গাগুলোতে মার্কেটটা অনেক বেশি বাউন্স করেছিল বিগত সময়গুলোতে। যেহেতু বিগত সময়গুলোতে অনেক বেশি বাউন্স করেছিল, সো এই কারণে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা এই লেভেলটা রেসপেক্ট করে কামব্যাক করতে পারে। কিন্তু এই কামব্যাকটা কিভাবে হবে সেই জিনিসটা আমার কাছে মনে হয় এই মার্কেটটা কামব্যাকটা হঠাৎ করে একটা কামব্যাক হয়ে যাবে না। যেই কামব্যাকগুলো আমরা নর্মালি মার্কেটে দেখি, মার্কেটটা হয়তো কিছুটা সময় কনসোলিডেট করবে এই জোনটাতে। এই জোনটাতে মার্কেটটা কনসোলিডেট করতে পারে, জানি না। ডিএসসি ইন্ডেক্স নর্মালি হচ্ছে কনসোলিডেশনে যায় না। আহ, এই এই জায়গাটাতে একটা কনসোলিডেশন ছিল মার্কেটের, এটা হচ্ছে ফ্লোর প্রাইস দেওয়ার কারণে একটা কনসোলিডেশন হয়েছিল, কিন্তু এর বাইরে কখনো দেখবেন যে এত বিরাট কনসোলিডেশনে মার্কেটটা কখনো যায় না। এই জায়গাটাতে কিছুটা কনসোলিডেশনে ছিল। সো এত বড় একটা পড়েছে, এই পড়ার পরে যদি মার্কেটটা হঠাৎ করে দেখেন যে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝে নিবেন যে মার্কেটে আসলে কিছু প্রবলেম থাকতে পারে। হঠাৎ করে বেড়ে যাওয়াটা মার্কেটের জন্য কখনোই ভালো হবে না, কারণ এতটুকু পড়ার পরে মার্কেটটাকে নিশ্চিতভাবেই কিছুটা সময় স্ট্রেংথ গেইন করতে হবে মার্কেটটাকে। এই স্ট্রেংথ গেইন করার জন্য মার্কেটটাকে এই 5300 থেকে 5500 পজিশনে মার্কেটটাকে কিছুদিন স্টে করতে হবে। মার্কেটটা যদি দেখেন যে এই সিচুয়েশনে কিছুদিন স্টে করে, তাহলে ভাববেন যদি এরপর আপ ট্রেন্ড স্টার্ট হয়, তাহলে মার্কেটটা অনেক ভালো একটা গেইন দিবে আপনাদের সবাইকে। আর যদি দেখেন হঠাৎ করে মার্কেটটা বেড়ে গিয়েছে, তার মানে হচ্ছে যে আপনাদের তখন খুব বেশি কশাস থাকতে হবে। এবং এই কশাস থাকার একটাই মাত্র কারণ, এইটা একটা উম, আমি বলবো যে একটা ফেক মুভমেন্ট হবে মার্কেটের, সাধারণ বিনিয়োগকারীদেরকে আবার আহ, ফাঁদে ফেলার জন্য। সত্যি কথা বলতে ব্যাপারটা এরকম যে আপনারা সবাই মার্কেটটাকে যখন দেখবেন, যদি মার্কেটটা এরকম করে মার্কেটটা হঠাৎ করে আবার বেড়ে যায়, তাহলে সবাই আপনারা হচ্ছে মার্কেটে টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। সব শেয়ার সেল করে লসে নতুন করে শেয়ার কেনার চেষ্টা করবেন। এবং এই জিনিসটাই হয়তো মার্কেট মেকাররা, যারা হচ্ছে বড় বড় ইনস্টিটিউট আছে, তারা চায়। এবং এই চাওয়াটার কারণে দেখা যাবে যে তারা আবার মার্কেটটাকে ডাম্প করবে, আবার মার্কেটটাকে ডাম্প করে এই দিকে চলে নিয়ে আসবে। দেন আপনারা আবার অনেকগুলো টাকা এখানে এই পজিশনটাতে, মানে 5500 উপরের পজিশনটাতে গিয়ে আহ, আটকিয়ে থাকবেন, এবং আপনাদের পোর্টফোলিও আবার নেগেটিভ হয়ে যাবে। একে তো লসে সেল করে শেয়ার কিনবেন, এবং সেই শেয়ারগুলো যখন আবার আহ, নতুনভাবে আবার শেয়ার কেনার পরে দেখা যাবে যে এই শেয়ারগুলো আবার লসে পড়ে গেছে। তো এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই আমি মনে করি যে খুব বেশি কশাস থাকতে হবে। যে মার্কেটটা যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে একটু বুঝে শুনে বাই করবেন, এবং অল ইন করবেন না কখনোই। সব কিছু দিয়ে শেয়ার কিনে ফেলবেন না, দেখে শুনে বুঝে তারপরে শেয়ারগুলো কিনবেন যদি হঠাৎ করে মার্কেটটা বেড়ে যায়। আর যদি দেখেন যে মার্কেটটা খুব নাইসলি বেশ কিছুদিন 5300 থেকে 5500 ঘরে সার্ফিং করছে, মানে হচ্ছে কনসোলিডেট করছে, কনসোলিডেট করার পরে তারপরে আস্তে আস্তে বাড়ছে, বা অনেক তাড়াতাড়ি একটা ব্রেকআউট হয়েছে, দেন আপনারা মনে করতে পারেন মার্কেটটা আসলে ওকে হয়েছে, এবং এখান থেকে অনেক ভালো একটা প্রফিট করা সম্ভব। সো এই জায়গাটুকু হচ্ছে আমাদের পজিটিভ জায়গা, পজিটিভ কথা বললাম। এখন নেগেটিভ কথাও বলা দরকার। নেগেটিভ পজিটিভ নেগেটিভ সব জিনিসগুলোতেই আপনাদেরকে আসলে আপনাদের জানা থাকা জরুরি। এবং নেগেটিভ জিনিসটা কি হতে পারে? নেগেটিভ জিনিসটা হতে পারে নেগেটিভ জিনিসটা হতে পারে হচ্ছে, আপনারা দেখেন মার্কেট যদি 5300 পজিশনে, 5300 বা যেই 5330-এর টার্গেটটা বলেছিলাম আর সাপোর্টটা বলেছিলাম, সেই পজিশনে যদি সাপোর্ট না নিয়ে যদি আরো নিচে চলে যায়, তখন কি করবেন? যদি আরো নিচে চলে যায়, তখন মার্কেটের সাপোর্ট কোথায় খুঁজতে যাবেন? ধরেন এই জায়গাটাতে সাপোর্ট পেলো না, মার্কেটটা আর একটু নিচে আসলো, 5150-এ চলে আসলো মার্কেট, বা হচ্ছে যে 5300-তে চলে আসলো, সরি 5800-তে চলে আসলো মার্কেট। হতেই পারে। এটা 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 মানে এই এই মার্কেট, আমি আপনি যেভাবে ভাবি সেই ভাবনা অনুযায়ী মার্কেট কাজ করবে না। সো ইন দ্যাট কেস আপনার কি করতে হবে? আপনাকে আসলে মার্কেটটা যদি মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটটাকে প্রতিদিন অবজার্ভ করতে হবে যে মার্কেটটা কি ধরনের বিহেভ করছে সবার সাথে। তো
ধরেন যে মার্কেটটা এখান থেকে কনসলিডেট করার পরে আবার নিচে চলে গেল, দেন আপনারা তো বুঝতেই পারছেন মার্কেটটা কতটুকু যাবে, সেটা আমি আপনি হয়তো বুঝতে পারি 5,150 বা 4,900-তে যাবে। বাট এই যাওয়াটা আসলে আমার কাছে মনে হয় চান্স হচ্ছে মাত্র 20%। মার্কেটটা এই জায়গাটাতে বর্তমানে যেই সিচুয়েশনে রয়েছে সেখানে কনসলিডেট করার সম্ভাবনা অনেক বেশি, এবং সেখান থেকে মার্কেটটা পাম্প করার সম্ভাবনা অনেক বেশি। দ্যাট মিন্স মার্কেটটা ইনক্রিজ করার সম্ভাবনা অনেক বেশি এই জায়গাটা থেকে। আর যদি সবার ভাগ্য খারাপ থাকে তাহলে দেখা যাবে যে অনেকটুকু কমে যাবে, দেন হচ্ছে প্যানিকড করার একটা ব্যাপার চলে আসবে। বাট আমার মনে হয় না এই জিনিসটা হবে আলটিমেটলি মার্কেটে, কারণ এমনিতেই প্রায় দেখা গেল যে এমনিতেই দেখেন প্রায় মার্কেটে 15% ইন্ডেক্স তার পুঁজি হারিয়েছে। 15%, দ্যাট মিনস প্রত্যেকের পোর্টফোলিওতে মিনিমাম 20% অন এভারেজ বা হচ্ছে 30% অন এভারেজ লস হয়েছে। আর যাদের ফান্ডামেন্টাল শেয়ার ছিল তাদের 20%, আর যাদের হচ্ছে জাঙ্ক শেয়ার ছিল তাদের 30-40% লস হয়েছে পোর্টফোলিওতে দেখা যাবে এই এই কয়েকটা দিনে। সো এতটুকু কমে যাওয়ার পরে মার্কেটটাকে রেস্ক নেওয়াটা মার্কেটের জন্য একটা ফর্জে আইন হয়ে গিয়েছে। মার্কেটটা এই জায়গাটাতে রেস্ট নিবে এই জিনিসটা মনে হচ্ছে, এবং এটা খুব সম্ভবত এটাই হতে যাচ্ছে। তো দেখার বিষয় কি করে মার্কেট। তো মার্কেট যেই জিনিসটা করে সেই জিনিসটার উপর বেস করে আসলে আমাদের সবার পোর্টফোলিও ওইভাবে গুছানো উচিত, এবং সেই জিনিসটা আপনার কিভাবে করতে হবে আই গেস সেই জিনিসটা করার জন্য মার্কেটটাকে ওয়াচ করতে হবে। এবং মার্কেটটা যখন আপনারা বুঝবেন যে মার্কেটটা এই 5,300 বা 5,330-এর নিচে যাচ্ছে না, এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, দেন আস্তে আস্তে আপনারা বাই করার চেষ্টা করবেন, গ্রাজুয়াল বাই করার চেষ্টা করবেন। এবং এই বাইগুলো করার সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনারা খুব বেশি পরিমাণে যেন বাই না করে ফেলেন একবারে, আস্তে আস্তে বাই করার চেষ্টা করবেন। এবং যখন দেখবেন যে মার্কেটটা আবার আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে কনসলিডেশনের পরে, দ্যাট মিন্স কিছুদিন বাড়লো কমলো, এরপরে যখন আবার দেখবেন হঠাৎ করে অনেকটুকু বেড়ে গিয়েছে, দেন হচ্ছে অ্যাগ্রেসিভ বাইয়ে যাবেন। এবং দেন এখানে আপনারা পোর্টফোলিও ওইভাবে অ্যাগ্রেসিভ বাই করলে দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা গেইন চলে আসতে পারে। তো এইটা আসলে আমার ব্যক্তিগত অভিমত একেবারেই। আপনারা আমার ডিসিশনের উপর বেস করে, আমি আবারও রিকোয়েস্ট করবো কেউ ডিসিশন নেবেন না, আপনারা হয়তো একটা আইডিয়া নিতে পারেন বাট ইট ডাজন্ট ম্যাটার যে আমি কি বলছি। আপনারা নিজেরা যেটা ভালো বুঝেন আপনারা সেই জিনিসটাই করার চেষ্টা করবেন, কারণ টাকাটা আপনার, এবং পুঁজি হারালে আপনাকেই তার দায় বহন করতে হবে। পুঁজি হারালে কেউ আমাকে এসে ধরবেন না আমি জানি, এবং আমাকে ধরলেও আমি কিছু করতে পারবো না। সো আবারও রিকোয়েস্ট করব, এই মার্কেটে যদি টিকে থাকতে হয় তাহলে চোখ কান খোলা রাখবেন এবং একটু স্ট্র্যাটেজিক হওয়ার চেষ্টা করবেন, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে চলার চেষ্টা করবেন। হুট করে কোনো ডিসিশন নেবেন না। হাউসে গিয়ে চা খেয়ে বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে যে কে কি কিনলো এইগুলা শুনে যদি আপনি ট্রেড করার চেষ্টা করেন তাহলে আপনার অবস্থা খুব বেশি ভালো হবে না বলে মনে হয় আমার। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য, কোনো শেয়ারের আবার নাও দিতে পারি, ইট ডিপেন্ডস। বাট আমি চেষ্টা করব যে ইন্ডেক্স অ্যানালাইসিস গুলো সামনে আরো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।